হে এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আজকের দিনটা কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন ঘুম থেকে উঠে গিয়ে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে যে স্কিনটা দেখে নিলাম। আর স্কিন ভালো রাখার জন্য মেন উপায় হচ্ছে পরিমাণ মতো জল খাওয়া। যাই হোক, জল টল খেয়ে নিয়ে এখানে আমি একটু ভিডিও এডিট করতে বসেছিলাম। তারপরই মা এখানে একদম অসাধারণ একটা জলখাবার রেডি করেছিল। তো তারপরে এখানে আমি জলখাবারটা খেয়ে নেওয়ার পরে তো দেখলাম যে অনেকগুলো কাজ বাকি ছিল আমার, সেইগুলোই বসে বসে করছিলাম। আর ভাবছিলাম যে আজকে একটু বেরোতে হবে আর কি, বাট বাইরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই। তো তখনই দেখলাম বৃষ্টি পড়ছিল একটু ঝিরিঝিরি, আবার হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখলাম প্রচণ্ড রোদ উঠে গিয়েছিল। যাই হোক, এখন তো এরকমই চলতে থাকছে। তারপরে আমার সোনাকে একটু আদর করে নিচ্ছিলাম, অনেকদিন ওকে চটকু মটকু করা হয়নি। আর ও তো এই সমস্ত পেলে আর কিচ্ছু চায় না, দেখতেই পাচ্ছ, মানে আদর খাওয়ার জন্য একদম যাকে বলে পাগল আর কি। সবসময় ওকে এরকম প্যাম্পার করতে হবে, আর এইগুলোই ও প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। যাই হোক, তারপরে এখানে চলে গেছিলাম স্নানে, আর স্নান টান একদম সেরে চলে এসেছি। আসার পরে এখানে আমার পছন্দেরই একটা বলতে পারো যেটার কি আমি বডিতে ইউজ করে থাকি, একটা বডি লোশন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে একটু পুজো করে নিয়েছিলাম, তারপরে স্কিন কেয়ার করতে একটু বসেছিলাম, সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি প্লামের একটা টোনার অ্যাপ্লাই করলাম, বাকিটা তোমাদেরকে না হয় পরের ভিডিওতে কখনো শেয়ার করব। তো যাই হোক, তারপরে দেখে নিলাম স্কিনটার অবস্থা। স্কিনটা মোটামুটি দেখলাম যে এই কদিন একটু জল টল খাওয়ার জন্য আবারও আস্তে আস্তে ঠিক হতে শুরু হয়েছে। তারপর ছাদে গিয়েছিলাম, দেখলাম যে একটু ভালো রকম মানে বেশ রোদ টোদ উঠেছে আর কি। মা প্রচুর জিনিস ছাদে কেটেছিল, সেগুলো আনতে গিয়েছিলাম আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একবার আকাশটা আজকে শেয়ার করি। রোদটা উঠেছে, তার সাথে আবার দেখলাম একদিকটা একটু ভালো রকম মেঘও করেছিল, অন্ধকার হয়েছিল, বাট আকাশটা এতদিন পরে রোদ দেখে না ভীষণ মনটা ভালো হয়ে যাচ্ছিল। তারপর এই যে আমার দুষ্টু চলে এসছে আমার সাথে, দেখতেই পাচ্ছ, বদমাইশি করার জন্য। ছাদে কেউ এলে ওকে আর আটকানো যাবে না। তারপর দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম। তো লাঞ্চ নিজেদের শেষ করার পরে এখানে আমার সোনাকে খাওয়াতে বসে পড়েছিল, মানে আমার বোন আর আমার মাই ওকে খাওয়ায় আর কি, নয়তো কারোর কাছে খেতে চায় না একদমই। আর ওকে এইরকমভাবে ঠিক ফোর্সফুলি আমাদেরকে খাওয়াতে হয়, নাহলে নিজে থেকে কোনো খাবার খায় না। তো যাই হোক, কি আর করা যাবে, বাচ্চা মানুষ যদিও, তো খাওয়াতে তো হবেই, কিছু করার নেই। তারপর সন্ধ্যেবেলায় একটুখানি দুপুরবেলা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কেএফসিতে গিয়েছিলাম একটুখানি খাওয়া দাওয়া করার জন্য। তো যাই হোক, তারপর কেএফসিতে অল্প কিছু অর্ডার করে নিয়েছিলাম। তো অল্প কিছু বলতে আমার তো এখানে চিকেন আর এই রাইসটা খেতে ভীষণ ভালো লাগে। আর যাই হোক, একটু ড্রিঙ্কস অর্ডার করেছিলাম তার সাথে। খেটে নিয়ে সন্ধ্যেবেলায় বাড়ি চলে এসেছে। আসার পরে পাগল অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই। তো দেখো একবার, মানে জাস্ট পাগলের মতো করছে। কোথাও যদি আমরা একটু বেরিয়েছি, ও কিন্তু এরকমই করে। আর আমার যত স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো শেষ হয়ে গেলে সেগুলো ধুয়ে ওকে দিতে হবে, ও সেইগুলো নিয়ে খেলা করবে। ওর আলাদা খেলনা থাকবে, সেগুলো নিয়ে কিন্তু ও খেলা মোটেও করবে না। তারপর এখানে একটু পড়াশোনা করতে বসেছিলাম। তারপর বাবা বাড়ি আসার পর এখানে নিয়েছিল একটা স্যান্ডউইচ গ্রিল করার একটা মেশিন, তো সেটা এখানে খুলে দেখছিলাম। তো বেশ ভালোই লাগলো, মনে হলো পরদিন থেকে স্যান্ডউইচের সমস্ত কিছু এখানে আমরা মানে আর কি বানাতে পারবো। তারপর আমার দুটো পার্সেল এসেছিলো, সেই দুটো আমি ওপেন করে দেখা হয়নি সকাল থেকে। তো ভাবলাম সে দুটোই শেয়ার মানে ওপেন করে নিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করি। এই গেঞ্জিগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আমার তো খুবই পছন্দের এই গেঞ্জিগুলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই 3টে কালার নিয়েছি, এছাড়াও আমার কাছে অনেকগুলো কালার আছে, বাট তাও ওই যে বললাম খুবই ভালো লেগেছে সেই কারণের জন্য। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, তোমার সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।